এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, রাজ্যে ফের সিভিক নিয়োগ শুরু হচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, রাজ্যে আবার দীর্ঘদিন পর সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ শুরু হচ্ছে। তার ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 23শে এপ্রিল তথা বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ডিপার্টমেন্টে তৎপরতা দেখা দিয়েছে নিয়োগের জন্য। আর সূত্র মারফত জানা যাচ্ছে যে নিয়োগের জন্য আবেদনপত্র অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সজল এক্সক্লুসিভের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। কিভাবে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ হবে, আবেদন করার কি পদ্ধতি রয়েছে, কি কি যোগ্যতা মান রয়েছে, সমস্ত কিছু থাকবে আজকের এই প্রতিবেদনে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যে ছিল উৎসবের আমেজ। আর এই উৎসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই ঘটে গেছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই এই নতুন মন্দির রাজ্যের পর্যটন মানচিত্রে এক অনবদ্য সংযোজন এনে দিয়েছে। তাই স্বভাবতই প্রতিদিন হাজারে হাজারে মানুষ ভিড় করছে জগন্নাথ মন্দির দর্শনের জন্য। কিন্তু এই ভিড় সামলানো প্রশাসনের পক্ষে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ফলে রাজ্য সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নেয় বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য। ইতিমধ্যে সেই অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না। দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তার কথা মাথায় রেখে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। আসুন আমরা জেনে নিই আবেদন করার নিয়মাবলী কী রয়েছে। আবেদনকারীরা দীঘা থানা বা দীঘা মোহনা থানায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে 20 মে 2025। বিশেষভাবে বলা হয়েছে আবেদনের শেষ তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। আমরা একটু দেখে নিই যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী কী কী রয়েছে। অবশ্যই প্রার্থীকে 8ম শ্রেণী পাস হতে হবে। তার ন্যূনতম বয়স হতে হবে 20 বছর। 20 বছরের বেশি হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এনসিসি, এনএসএস, সিভিল ডিফেন্স বা কম্পিউটার জ্ঞান থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এই পোস্টের জন্য। আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। তো যারা যারা আগ্রহী প্রার্থী রয়েছে অবশ্যই এই নির্ধারিত টাইমের মধ্যে গিয়ে তোমরা আবেদনপত্র সংগ্রহ করে জমা দিবে। এই ছিল আজকের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।